You are watching now SSC Mandir Ekadashi videos Bengali language for SSC Mandir admin for Bishamba Das Bikram Prasad Sawan Singh India West Bengal pin code 743503 near video office Hare Krishna Bhai জয় জয় শ্রী রাধা রানী কি জয় তাই পাপ বিমোচনী একাদশী কি জয় তাই জয় দিলেই হয়তো জয়ী হওয়া যায় তাই চলে আসুন ভক্তরা আজকে আমরা একাদশী মাত্র পরে বর্ণনা আছে স্বয়ং ব্রহ্মাজি যমরাজকে বলছেন যে একাদশী পালনকারী থেকে দূরে থাকবেন আরো কিছু বর্ণনা সহজ ভাগবত মুনার থেকেই আমরা একাদশী তত্ত্ব আজকে বর্ণনা করব এবং তার রহস্য শুনে নেব যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণ সংবাদ রূপে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই ধর্মরাজ যুধিষ্ঠির দিকে বিনম্র সহকারে তাকিয়ে বললেন আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ বিমোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার লোমেশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্র পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষ নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষ মেধাবীকে দেখে কামবাণে পীড়িত হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবী ও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মুনিকে নানা ভাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় বহু মুনি বছর ধরে মুনিকে আচার ভস্য দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষ মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো আত্মকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর প্রায় 55 বছর 9 মাস 7 দিন ভারতীয় গণনা মতে অতিবাহিত হলো দীর্ঘকাল অপ্সরা সহবাস থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষ পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতঃকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো মুনির কথা শুনে ঈর্ষৎ হেসে মঞ্জু ঘোষ তাকে বলল হে মুনিবর আমার সহবাসে আপনারা যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন হে রে পাপিষ্ঠ দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিশাচী হও মেধাবীর শাপে অপ্সরা শরীর বিরক্ত প্রাপ্ত হলো তখন সে অবন্তস্ত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলেন মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপ বিমোচনী একাদশী সর্বপাপ ও ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিশাচর্য দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চবন্ন মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপ বিমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষও এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করল হে মহারাজ এই পাপ বিমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত পাঠ ও শ্রবণে সহস্র যোগদানের ফল লাভ হয় হ্যাঁ ভক্তরা এই একাদশী আপনারা করুন করান শুনুন শোনান এবং এই দিনকে জীব আহার থেকে আপনারা কৃপা করে দূরে থাকুন এই দিনকে একাদশী কথার অর্থ হলো একাদশী তাই মন বোন এবং ঘরের কোণের মাঝখানে সাধুসঙ্গর সাথে নয় হৃদয়ে সাধুসঙ্গ করে ঘরের মধ্যেই আপনারা
নির্জনে বসুন এবং এই সময়তে যা অবস্থা তাকে পরিপ্রেক্ষিতে করে একাদশী ব্রত পালন করুন এবং নিজের সংসারকে কল্যাণময় করুন। প্লিজ সেভ অ্যানিমেলস, প্লিজ সেভ ওয়াটার, প্লিজ সেভ আর্থ অ্যান্ড প্লিজ সেভ নেক্সট জেনারেশন। তাই আমাদের মুখ্য উদ্দেশ্য আপনাদের সনাতন ধর্মকে জানা এবং জানানো। আমিও আপনাদের মতো অধম, আমি আপনাদের আগেই বলি অধম শ্রীচরণের আপনাদের দাস বিশম্বর দাস বিক্রম প্রসাদ সাউয়েন সিং। তাই এইটি ফরওয়ার্ড করা আপনাদের দায়িত্ব। তাই হিন্দির জন্য আপনারা এসসি মন্দির একাদশী হিন্দি বলে আপনারা লিখলে হিন্দিতে আপনি সেই ভাষাটি শুনতে পারবেন এবং একাদশী লিখে বাংলা লিখলে এসসি মন্দির আপনারা বাংলায় শুনতে পারবেন এবং একাদশী ইংলিশ লিখে আপনারা বললে একাদশী ইংলিশ শুনতে পারবেন। তাই বছরে 24টি একাদশী সম্বন্ধে জানা, তার মাহাত্ম্য জানানো এবং নিচে জেনে বুঝে শুনে দেখে জেনে মেনে তারপরে আমার মনে হয় প্রথমে আচার, তারপরে বিচার, তারপরে প্রচার। কারণ শাস্ত্রের মধ্যে যদি বলা যায় 4 যুগে 4 অবতার, তার মধ্যে গৌর অবতার শ্রেষ্ঠ। তাই অবতার সার গোড়া অবতার কেন না বুঝিলি তারে। তাই কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। আর ইয়াই হইতে সর্বসিদ্ধি হইবে সবা সর্বক্ষণ বলহিতে বিধি নাই আর। একাদশী হয় 2 ভাবে 3 ভাবেতে, এক নির্জলা, জলা এবং ফলা। আপনারা নিজে না জল খেয়ে করতে পারেন, জল খেয়ে করতে পারেন এবং ফল খেয়ে করতে পারেন। তাই এটা খেয়ে নয়, পেয়ে দৈন্য আত্মনিবেদন অতিরিক্ত বরণ অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস পালন। তাই একাদশীর দিনে আমি আপনাদের শ্রীচরণের দাস গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিও মনে আস সাই। তাই কৃষ্ণ হইতে চতুর্মুখ হন কৃষ্ণ সেবামুখ আর ব্রহ্মাজি হইতে নারদের মধ্যে শ্রী চৈতন্য সরস্বতমঠ গুরুম পরপরা ওং বিষ্ণুপাদ ভক্তি সুন্দর শ্রী গোবিন্দ গোস্বামী মহারাজের চরণাশ্রিত শ্রী ওং ভক্তি মাধুর্য শ্রী ভক্তি নির্মলাচার্য মহারাজের দীপাময় এবং জগৎগুরু শ্রী ওম ভক্তি মাধুর্য মঙ্গল মহারাজ এবং শ্রী চৈতন্য সরস্বত মঠ গুরু পরম্পরা দ্বারা যা জেনেছি তাই জীবের দ্বারে দ্বারে গিয়ে পরই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা মহাপ্রভু এই বলেছেন এবং গুরুমুখ পদ্মবাক্যকেই জীবের দ্বারে দ্বারে পৌঁছে দেয়া আমাদের বা আমার মূল উদ্দেশ্য। কারণ হয়তো এই চালাতে গিয়ে আমি বিনায় সুখ দুঃখ অনেক কিছু সম্মুখীন হচ্ছি এবং হতে হচ্ছে, কিন্তু যেইভাবে এই ট্রেন অনিত্য কেটে যাবে, গুরু মহারাজ বলেছেন এটি স্বপ্নের সমান। তাই সবকিছু মেনে নিয়ে এবং সবকিছু পৃথিবীকে আমিও আপনার মতো জানার চেষ্টা করছি। তাই জানা হয়তো অনন্ত, কারণ অনন্ত কৃষ্ণের নাম আর অনন্ত মহিমা। আর নারদাদি ব্যাস জারে দিতে নারে সীমা। তাই নাম ভজ আর নাম চিন্ত, নাম করো সাপ আর অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। তবে কোন নাম? তাই 4 যুগে 4 অবতার হলো একজন, কেননা ভজিলি তারে মরিলি সর্বজন। তাই জীবন অনিত্য, মানে ছিল না, আছে এবং থাকবে না। জানো সার, কারণ পৃথিবীর মুখ্য সারই হলো নিজেকে জানা এবং অনিত্য জানো সার। তাই নানাবিধি বিপদভা সুখ দুঃখ দেখেছেন তো এখানে মুনি ঋষিদেরও এবং অপ্সরাদেরও ভোগ করতে হয়েছে। তাই এই হলো ভোগজনী। তাই পৃথিবী যদি ভুলক হয় এর নিচে সুতল অতল বিতল রসতল মহাতল তলতল পাতাল, এবং পৃথিবী যদি ভুলক হয় কেন্দ্রস্থল, তার উপরে হলো পিতৃলোক সর্বলোক মহলোক তপলোক জনলোক ব্রহ্মলোক। এইভাবে হলো 14 ভুবন এবং তার রচনা সত্যতেদা দাপড় কলি করে 71 বার গেলে হয় 1 মন্বন্তর। এইভাবে 14 মন্বন্তরে হয় 1 চতুর্যুগ। একদিন ব্রহ্মাজির একদিন 1 রাতে সৃষ্টি হয় এবং 1 রাতে প্রলয় হয়। এইভাবে 100 বছর গেলে ব্রহ্মাজিরও অস্তিত্ব শেষ হয়ে যায়। তাই পঞ্চমুখী ব্রহ্মা সায়ন করে গুরু হলো মাতা পিতা, গুরু হলো পতি, গুরু ছাড়াই সংসারে হবে কি কারো গতি। তাই একাদশী করুন। একাদশীর দিনে সকালবেলায় যেভাবেই আপনারা ওঠেন, একাদশীর আগে যারা আমিষ ভোজন করেন তাদের জন্য 1 মিনিটে বলেছেন 48 মিনিটে নিজেকে উদ্ধার হওয়া যায়। তাই যা করেছিলেন দৈন্য আত্মনিবেদন ভগবান বলেছেন, মানে প্রত্যেক দিন। তবে দিন কোনটা? যেটা কৃষ্ণ হইতে চতুর্মুখ হন কৃষ্ণ সেবামুখ ব্রহ্মা হইতে নারদেরও মতি। যদি গুরুপাদ পদ্মে চিত্তবৃত্ত না রয় তো এই জীবন অকারণে রয়। কারণ হরিনামের নৌকাখানি শিগুরু কাণ্ডারি, আর ওই জগতি নিত্য, আর এটি অনাত্ম, কেবলমাত্র 60 মিনিটের খেলা, সময় মাত্র। আর এই যে দেহ পেয়েছেন সেটি কর্মযোগ এবং ধাম সেবা মান গান গুণ এবং চিন্তনে লাগান। কারণ জগৎ মেতে আছে অন্য লোকে, কিন্তু আপনাকে আপনার চিন্তন সবার আগে নিজের ভেতরে পরিষ্কার, তারপরে হৃদয় পরিষ্কার হলে নিজের পরিবার, তারপরে নিজের গ্রাম, তারপরে দেশ। তাই নিজেকে আগে সুস্থ সবল হওয়ার জন্য সবার আগে নাম। তাই হরি নাম কথার অর্থ হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
ভগবান শ্রীকৃষ্ণের দিক জীবন থেকে নিয়ে শুরু করে যুধিষ্ঠির মহারাজ থেকে শুরু করে পঞ্চমণ্ডপ আদি অনেক সুখ দুঃখ ছিল, তাই জীবনে আসবে, কিন্তু আত্মহত্যা বা প্রলোভন বা ভগবানের প্রতি বিশ্বাস ছেড়ে দেয়া। এখানে ভগবান বলতে বোঝায় ভূ, অগ্নি, জল, আকাশ, পৃথিবী, পাঁচ তত্ত্ব দিয়ে ভগবান, তাই তিনি আকার এবং নিরাকারও। অনন্ত কৃষ্ণের নাম। অনন্ত মানে এই পৃথিবীর গ্যালাক্সি বিশাল বড়, আর তার মধ্যেখানে সূর্যের 9টি গ্রহের মধ্যে পৃথিবী একটু গ্রহ, আর সূর্য কয়েক কোটি গুণ নক্ষত্রের সমান, তাই অনন্ত কৃষ্ণের নাম। আমাদের ওই পারের জগতি নিত্য, তাই বৃন্দাবন লীলা, তাই বলেছে কি ব্রজ লীলা নিত্য লীলা করিলা প্রকাশ, তাই নিত্য লীলা যে ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলা আজও হচ্ছে। তাই বজরংবলীজি মহারাজ কি জয়। সনাতন ধর্মকে মেনে নিয়ে আর সমস্ত ইহলোকে সুখ দুঃখ আস্থান আদি কাল পাত্র মেনে নিয়ে চলে আসুন। আমরা একটা দিন অনন্ত কৃষ্ণের নাম মানে সমস্ত কিছু মায়ার উপরে নিজেকে আত্মসমর্পণ করি নাম এবং গুরু বৈষ্ণবের শ্রীচরণে। তবে এখন যত পরিণাম হচ্ছে, কিন্তু নাম হচ্ছে লাখো লাখো ভক্ত, এক হচ্ছে না একজন। কারণ পরচর্চা নরকে দাবাস, যুগে যুগে সর্বনাশ। আহার নিদ্রা যদি এত ভক্ত সংগ্রহে একজন যদি প্রসাদ ভাজি না হলো বা কৃষ্ণকে নিবেদন না করে গুরুপাদ পদ্মে সঠিকভাবে আশ্রয়, কারণ নাম হবে লাখো লাখো, ভক্ত হবে না একজন, গুরু হবে লাখো লাখো, শিষ্য হবে না একজন, শিষ্য হবে লাখো লাখো, গুরু হবে না একজন, স্কুল হবে লাখো লাখো, কিন্তু বিদ্যার্থী হবে না একজন। তাই ভাগবত স্কন্ধে আমাদের সময় চলেই এসেছে মাটির নিচে চলে যাওয়া, তাই বাংকার তৈরি মাস্ট প্রয়োজন। তাই সেভ অ্যানিমেলস, সেভ ওয়াটার অ্যান্ড পলিউশন বিকজ ইজ রেডিয়েশন। তাই রেডিয়েশন ছড়াচ্ছে, এ থেকে আপনারা সাবধান থাকুন এবং ফ্যামিলিকে নিজেদের থেকে আমাদের ওই পরে জগতে কৃষ্ণ চিন্তাই আমাদের বেটা। যা হয়েছিল তা আমাদের হাতে নয়, যা হচ্ছে তা ভালোই হচ্ছে এবং যা তা হবে তা ভালোই হবে। তাই জয় রাধা রানী কি জয়। দেখছেন এবং দেখেছেন যত প্রভুজন এবং দেখবেন যত প্রভুরগণ এবং ছড়াচ্ছেন এবং শেয়ার করেছেন যতজন প্রভুরগণ, আমি এবং আমাদের মন্দিরের সড়ক থেকে সমস্ত ধামবাসী এবং অনন্ত কোটি বৈষ্ণব এবং স্বয়ং আমাদের গোপাল করি চরণবন্দন। তাই রাধে রাধে শ্যাম। দেখা হবে আমাদের নেক্সট ভিডিও। আমি আপনাদের শ্রীচরণ দাস, অদম বিশ্বম্বর দাস। তাই হরি হর এ নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বেশি কীর্তন আর করতে পারিলাম না, তাই এসে শ্রীমন্দির কীর্তনগুলো শুনতে থাকুন এবং গুরু বৈষ্ণবের এই নাম করতে থাকুন এবং করতে থাকুন। জয় জয় শ্রী রাধে শ্যাম। জয় জয় শ্রী কুরুক্ষেত্র ধাম কি জয়। জয় জ্ঞান সরোবর, গীতা জ্ঞান সরোবর কি জয়। আজ আমরা কুরুক্ষেত্র ধাম পরিক্রমা করব। বেশ কিছু স্থান কুরুক্ষেত্রে। ভারতভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করো পর উপকার। তাই ভারতভূমির মতো অতি পবিত্র পুণ্যবান ভূমি এই ধরাধামের মধ্যে নেই। দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে পরিক্রমায় আসে। এটি হলো গীতা জ্ঞান সরোবর, যেখানে আজ থেকে 5.5। তাই চলে আসুন ভক্তরা, আজকের আমরা কেবল 10 মিনিটেই ভাগবত গীতা পাঠ। তাই প্রথম অধ্যায় চালু করার আগে অবশ্যই কিন্তু অর্থধ্যানম তার অর্জনটি করা উচিত। তাই চলে আসুন। ওং পার্থায় প্রতিবোধিতাং ভাগবত নারায়ণ স্ময়ং ব্যাসন গ্রথিতাং পুরাণ মুনিনাং মধ্যে মহাভারতে অদ্বৈত মূর্তি বর্ষিণং ভাগবতী নমষ্ট ধানয় শিয়নিয়ম অম্ব ত মনু সদ্দাধামি ভগবদ গীতে ভব দেহ নিম নমস্তুতে বেশ বিশাল যুদ্ধে ফুলারবিন্দায় তপ নেত্রে যেন তয়া ভারত তৈল পূর্ণ উজ্জ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পরিজায়তে তত্র বৈত্রক্য প্রাণায় জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতা মৃত্যুদুহে নম সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থায় বৎস শ্রুতি ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহত বসুদেব সুতাং দেবং কংস চনুর মর্দনম দেব কি পরমানন্দং কৃষ্ণ বন্দে জগৎগুরুম ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রত থজলা গান্ধার নীল পতলা শাল্য গ্রহবতী কৃপণে বহিনী কর্ণেন বেলু বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণে ঘোর মকরা দুর্যোধনা বর্তিনী সৌত্রিণী খৌলু পাণ্ডব রণনদী কৈত্রবৈত্য কেশব পারস্যর্য বর্ষ সরজ মলং গীতার্থ গন্ধ কটং নানখন কেশরং হরিকতা সম্বন্ধ ধনা বোদিতম লোক স্বজন সদ পততৈর পিপিমায়ন মুদা ভূয়াদ্দু ভারত পঙ্কজ কলিমল প্রধ্বংসেন শ্রেয়স মুখ করতি বাচালাং পঙ্গু লঙ্ঘত গীরম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব জঙ্গ ব্রহ্ম বরুণেন্দ্র রুদ্র মরুতু স্তোত্র দায়ন্তি দিব্যৌস্তবৌ বেদৌ সাঙ্গ পদ ক্রম উপনিষদ দৈগন্তি জং সামগা ধ্যান বস্তিত তন গতনে মনসা পশ্যন্তি জং যোগিন যস্তনাং ন বিদু সুরাসুর গণা দেবায় তস্मै নমো নমঃ।
বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুণা বৈষ্ণবাংশ শ্রীরূপং সকলজাতং সৌগণ রঘুনাথাম্বিতং তং সজীবম সাদৈতাং সাধুতাং পরিজন সহিতাং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ পাদান সৌগণ ললিতা শ্রী বিশাখাতাম বিশাংশ। তাই গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিও মনে আস। তাই সাধুগুরু বৈষ্ণব সঙ্গে চলে আসুন। আজকে আমরা গীতা অধ্যয়নের সাথে সাথে এই বেদমন্ত্র আপনারা যেখানে চালাবেন আপনাদের ঘরে সুখ শান্তি এবং পরমানন্দই আমাদের ঈশ্বর শ্রী মন্দিরের তরফ থেকে একমাত্র উদ্দেশ্য। কারণ ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যা, আর জন্ম সার্থক করো বড় উপকার। তাই গীতা পড়ার আগে চলে আসুন আরেকটি সুন্দর শ্লোকের আমরা শ্রবণ করে নিই। গীতা পড়ার আগে বা পড়তে না পারি, গীতা নাম মাত্রে নেয়া মাত্রেই শ্রবণ মাত্রেই ফল। তাই গঙ্গারও পরশ হইলে পশ্চাতে পাবন, আর দর্শনে পবিত্র করে এই হরিনামের গুণ এবং বৈষ্ণবের গুণ। তাই বৈষ্ণবকে দর্শন মাত্রে যেরকম পবিত্র হয়, সেরকম শাস্ত্র শ্রবণ মাত্রেও অন্তর মন্দিরে ক্লেশ আমাদের দূর হয়। তাই আমার সঙ্গে আপনারা উচ্চারণগুলি অবশ্যই করবেন। তাই গীতার 18 অধ্যায়ের সঙ্গে 18টি নামও আমরা মনে করে নেব। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবুদ্ধা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নিহন্তি নাশিনী, বেদত্তরী, পরনন্দা, তথার্থ জ্ঞানমঞ্জরী। এবং গীতার অবশ্যই এই 18 অধ্যায়ের নাম সর্বদাই আমাদের শ্রবণ করা উচিত। তাই 1 মিনিটে গীতা হলেও শ্রবণ করুন। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পাদসেবন, অর্চন, যে কোনো নববিধা ভক্তির মাধ্যমে আপনারা সেই জিনিস শ্রবণ করতে পারেন। আর আমাদের উদ্দেশ্য কেবল জ্ঞানকে আপনাদের সামনে মহাপ্রভুর কথাকে তুলে ধরা, না নিজেকে জ্ঞানী হওয়া। আমরা অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দেন গোবিলাইয়া, মহাপ্রভুর কথাই বলা আমাদের একমাত্র উদ্দেশ্য। তাই চৈতন্য চরিতামৃত জীবন জানার আগে অবশ্যই সারমর্ম গীতা জানা উচিত। চলে আসুন, বেশি সময় নষ্ট না করে সময়ের সদ্ব্যবহার সৎসময় করা উচিত। তাই গীতার 18টি অধ্যায়ের নাম এখন আমরা বলে নেব। সেটি কি কি? না, প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ, ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ বা অভ্যাস যোগ, সপ্তম অধ্যায় জ্ঞান এবং বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ যোগ, দশম অধ্যায় বিভূতি যোগ, একাদশ অধ্যায় বিশ্বরূপ যোগ, দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, ত্রয়োদশ অধ্যায়ে ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ এবং পুরুষোত্তম অধ্যায় পঞ্চদশ অধ্যায়, ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, সপ্তদশ অধ্যায় সত্যাত্রয় বিভাগ যোগ এবং সর্বশেষে অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। তাই শ্রীমদ্ ভাগবত গীতা মাহাত্ম্য শ্রবণের সাথে সাথে আমরা প্রথম অধ্যায় শুরু করব। তাই সঙ্গে থাকার জন্য দেখবেন যত প্রবুরগণ আমরা করি যে সবার চরণবন্দন। তাই যে কোনো শুরুতে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুঃসব মামিকা পাণ্ডবস্যৈব কিমকুবর্ত সঞ্জয়। এই পরিপ্রেক্ষিতে সঞ্জয় যখন দিব্যচক্ষু প্রাপ্ত হন, তখন সঞ্জয় উবাচ দৃষ্টতুং পাণ্ডবনুকং পুরঃ দুর্যোধনস্ততা আচার্য মুসঙ্গম রাজা বচন প্রবৃত। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে পুণ্যক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ এবং পাণ্ডুপুত্রগণ যুদ্ধার্থে সমবেত হইয়া কি করিলেন? তখন সঞ্জয় বলিলেন, তৎকাল রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যদিগাকে গৃহ আকারে সজ্জিত দেখিয়া দ্রোণাচার্য সমীপে যাইয়া এই কথা বলিলেন, পশ্যৈতাং পাণ্ডব পূর্ণ মাচার্য মহিতং চুমুম পুরাং দ্রুহ পদ পুত্রেণ তব শিষ্যন ধীমতা অত্রসুরা মহাশশা ভীমা অর্জুন স যুদি যুযোধান বিরাটস্য দ্রুপদস্য মহারত ধৃষ্টকেতু স কিস্তান কাশীরাজ বীর্যবান পুরজিত কুন্তু ভুজস্ব শৈবস্য নরপুঙ্গব যুধা মনুষ্য বিক্রান্ত উত্তমৈশ্বর্য বীর্যমান সৌভদ্রে দৈপ্রদেশ্য সর্ব এব মহারত। গুরুদেব, আপনার ধীমমান শিষ্য এবং দ্রুপদ কীর্তক বিব্যভাউ পাণ্ডদিগণের নিকটে এই বিশাল সৈন্যদের দেখুন। এই সৈন্যর মধ্যে ভীমা অর্জুন সমকক্ষ মহাধনুর্ধর বহু বীরপুত্র রইয়াছেন। তার মধ্যে সাত্যকী বিরাট, মহারাত্র দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, বীর্যবান, কাশীরাজ, কুন্তিভোজ, পুরজিৎ, নরশ্রেষ্ঠ, শৈব, বিক্রমশালী, যুদ্ধামনষ্ট বীর্যবান, উত্তমৌজ, সুভদ্রা পুত্র অভিমন্যু, দ্রৌপদের পুত্র অতিবিদ্ধদি, ইহারা সকলেই মহারথী। সংস্কৃত বাচ
আস্কমগত বিশিষ্ট তন্নিবোধ দ্বিজোত্তম নায়ক মম সৈন্যস্য সংঘার্ত তন বব্রিমিতে ভবান ভীমস্য কর্ণস্য কৃপস্য সমিতি তিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণস্য সৌম্যদৃশ জয়দ্রথ অন্যত্র চ ভব শূরা মধ্যর্তে তত্ত্ব জীবিতা নানাশস্ত্র প্রহরণা সর্বযুদ্ধে বিশারদ অপর্যস্তাং তদস্মাক বলং ভীষ্ম ভীতম পর্যস্তং দিদমেত্তসাং ফল ভীমা ভী রক্ষিতম। বাংলা উবাচ, হে দ্বিজশ্রেষ্ঠ, আমার সৈন্য মধ্যে যে সকল প্রধান সেনানায়ক আছেন তাহাদিগকে অবগত হন। আপনার সমকক্ষ অবগতির জন্য তাহাদিগর নাম বলিতেছি। আপনি ভীষ্ম, কর্ণ, যুদ্ধজয়ী, রূপ, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত পুত্র এবং জয়দ্রথ। আমার জন্য জীবন ত্যাগে প্রস্তুত আরো অনেকে নানা শাস্ত্রধারী বীর পুরুষ আছেন। তাহারা সকলেই যুদ্ধ বিশারদ। ভীষ্মকৃত সামক্য রক্ষিত আমাদের সেনা অপরিমিত। অয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতা ভীষ্মমেব বিক্রুত ভবন্তে সর্ব এব হি তস্ম সজ্জায়নং হরব কুরু কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদস্য শঙ্খ দধৌ তাববান তথ্য শঙ্কস্য বিসর্জ পন্নবান কগয় মুখা সহ শৈব ভস্য হনস্ত শব্দ স্থূল লবহস্তবম। বাংলা উপাচ, আর ভীষ্মকৃত রক্ষিত পাণ্ডবদের সেনা পরিমিত আপনারা সকলেই স্ব বিভাগ অনুসারে সমস্ত বিহু দ্বারা অবস্থিত থাকিয়া ভীষ্মকেই সকল দিক হইতে রক্ষা করিতে থাকুন। তখন প্রতাপশালী কুরুবিদ্য পিতামহ ভীষ্ম তাহার দুর্যোধনদের আনন্দ উৎপাদন করিয়া উচ্চ শিক্ষানত করে শঙ্খধ্বনি করিলেন। তখন শঙ্খ, চেরি, পণ, আন, গোমু প্রভৃতি বাদ্যযন্ত্রে সহস পতিত হইল। সেই শব্দ তুমুল হইয়া উঠিল। তাহলে এই 10 মিনিটে ভাগবত গীতা শ্রবণকারী সমস্ত ভক্তবৃন্দ কি জয়। আজ আমরা এই ভিডিও কোড হলো আপনাদের 150326। তাই অবশ্যই আপনারা পাপ বিমোচনী একাদশী করুন এবং গীতার প্রথম অধ্যায় শ্লোক শ্রবণ করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ফোনেতে আপনাদের কম্পিউটারে শোনার থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি মনে রাখবেন। এসএসসি মন্দির গুরুকুল আপনাদের পরম মঙ্গল কামত্তাই আমাদের পরমোদ্দেশ্য। তাই নেক্সট টপিকে আমরা আলোচনা করব কি, সেটি হলো সেই চৈতন্য চরিতামৃত। কারণ অবতার সার গোড়া অবতার কেননা বুঝিলি তারে। সত্যিই আমাদের হাতে সময় খুবই কম, তাই 10 মিনিট করে শুনতে থাকুন প্রতি একাদশীতে আমাদের হিন্দি, বেঙ্গলি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে। আর আমি আপনাদের শ্রীচন্দ্র দাস, পদম বিশ্বম্বর দাস। তাই গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, তিসন্ধি, মুক্তিগেইনী, অর্ধমাত্রা, চিনানন্দ, ভবাগ্নি, নিবন্তনাশিনী, ত্রিপুরানন্দা, তত্ত্বজ্ঞান মঞ্জরি। জয় গীতা, জয় গীতা, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম। हरे कृष्णा, राधे राधे, धन्यवाद, प्रणाम। हैप्पी श्री पाप विमोचनी एकादशी 15 मार्च 2026 रविवार और पारण सोमवार सुबह को सूर्योदय के बाद से 7:59 तक। आइए भक्तों, आज एकादशी का महत्व जान लेते हैं, क्योंकि एकादशी का मतलब फिर सिर्फ निराहार नहीं है। एकादशी का मतलब है सत्संग, साधु संग, श्रवण, कीर्तन, स्मरण, बंधन, पाद सेवन। ऐसे नवविधा भक्ति को अनुशीलन करना ही जीवन का लक्ष्य है। तो आइए भक्तों, आज सुन लेते हैं एक मजेदार वीडियो के साथ। मैं आपका चरणों का दास अधम विशंबर दास। राधे राधे श्याम। देखते हैं हम लोग का एसएससी मंदिर नेक्स्ट वीडियो। अगर अच्छा लगे तो यूट्यूब में जाएं और BIKRM स्पेस PRACD प्रसाद स्पेस SHW गुरुवाकुर चैनल को जरूर सब्सक्राइब। श्री चैतन्य गौड़ी संप्रदाय मत में ये एकादशी साल का पहला एकादशी है, तो जरूर कीजिए राधे राधे श्याम और करवाइए।